রাধামা, ও রাধামা, বাড়ি আছিস নাকি? সুধা কাকি, এসো এসো। বিয়ের জল গায়ে পড়ার পর তোর কেমন রূপ খুলেছে তাই দেখতে এলাম রে। হ্যাঁ রে, শুনলাম নাকি তোর বর আসেনি, তোকে একা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ রে, এমন তো আগে শুনিনি। একা পাঠিয়ে দিল, কোনো গন্ডগোল হয়েছে নাকি? ও, এর মধ্যেই তাহলে কথাটা রাষ্ট্র করা হয়ে গেছে। রাষ্ট্র করার আবার কি আছে? সবাই জানতে চাইছিল জামাই কোথায়, জামাই আসেনি কেন, সেই জন্য বলেছি। মিথ্যা কথা বলবো নাকি? আর গন্ডগোল তো হওয়ারই কথা। ছেলে তো তোকে আর পছন্দ করে বিয়ে করেনি। তোকে কেউ বিয়ে না করলে তুই লগ্নভ্রষ্ট হতিস, তাই তোকে বিয়ে করেছে। হ্যাঁ রে, বরের সঙ্গে বনিবনা হয়েছে তো? হ্যাঁ রে, বর তোকে খাটে শুতে দেয় তো? নাকি বর সিনেমার মতন খাটে ঘুমায় আর তুই মেঝেতে মাদুর পেতে ঘুমাস? শুনুন, আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। আমার রাধামাকেও শ্বশুরবাড়ির লোকজন হাতের তেলয় করে রেখে দেয়, মাথায় করে রাখে, মাটিতে পা পড়তে দেয় না, বুঝেছেন? এতটাই ভালোবাসে। আমার জামাই আসতে পারেনি কারণ সে তো অনেক বড় ব্যবসা করে, ব্যবসার কাজে আটকে পড়েছে, তাই আসতে পারেনি। ইচ্ছে করে আসেনি তা নয়। রাধামাকেও যেদিন নিতে আসবে সেদিনকে আপনাদের প্রত্যেককে ডেকে আলাদা আলাদা করে জামাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দেবো, কেমন? এখন আপনারা আসুন। আমরা এখানে বসতে আসিনি, বুড়ো শিবতলায় বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিলাম, তাই ভাবলাম মনোরমা দিয়ে আছে, সঙ্গে করে নিয়ে যাই। না ভাই, আমার আর গিয়ে কাজ নেই। আমার ঘরের শিব ঠাকুর তো দেখছো, সবসময় তিরিক্ষে মেজাজ, মাথায় জল ঢাললে আবার আগুন হয়ে যাবে। আমি যাব না, তোমরাই যাও, কেমন? শিবরাত্রি তো দেরি আছে গো, তাহলে আজকে কিসের পুজো? ফাগুন মাসে অমাবস্যা পক্ষ শুরু হচ্ছে আজ। আজ কেউ যদি সন্ধেবেলা বাবা শিবের মাথায় জল ঢালে তাহলে সে খুব পুণ্য অর্জন করবে, তার স্বামীকে কোনোদিন কোনো বিপদ ছুঁতে পারবে না। তাই নাকি? এই ব্রত করলে স্বামীকে কোনো বিপদ ছুঁতে পারবে না? তাহলে তো আমি আজ থেকেই গোমরামুখের জন্য ব্রত করা শুরু করে দেবো। কিন্তু তার আগে তো আমাকে শিবের মাথায় জল ঢালতে হবে। সুধা কাকি, চলো আমিও তোমাদের সঙ্গে গিয়ে শিবের মাথায় জল ঢালবো। এই রন্টিয়া, সোনিয়া, রাখ। এগুলো সরা, এগুলো নিয়ে যা, তাড়াতাড়ি সরা। টাইম লাগছে, কথার দল। তাড়াতাড়ি ওটা রাখ, ওটা রাখ। কে আমাদের সঙ্গে এভাবে শত্রুতা করলো বলো তো? আমাদের গোডাউন থেকে স্যাম্পলস কে নিতে পারে ক্রিশ? জানি না মম, জানি না। I have no idea. I have no idea. ক্রিশ, এই জন্য তোমাকে আমি বারবার সাবধান করেছিলাম। তোমায় বলেছিলাম যে ধীরে সুস্থে দেখে শুনে পা ফেলো। এতগুলো টাকার ইনভলভমেন্ট, হঠকারী কোনো সিদ্ধান্ত নিও না, বলেছিলাম কিনা? তুমি কেন আমার ছেলেকে বারবার ব্লেম করছো বলো তো? ওর কি দোষ? ওর কাজে কি কোনো গাফিলতি ছিল? এখন ওর বিরুদ্ধে যদি কেউ এখন ষড়যন্ত্র করে, ও কি করতে পারে? শোভা, এই জন্যই তো ওকে চোখ কান খোলা রেখে চলতে বলেছিলাম। ব্যবসায় শুধু লাভ লোকসানের হিসেব কষলে তো চলে না, সর্ষের মধ্যে ভূত আছে কিনা সেটাও বুঝতে হয়। That's right, exactly so, Mr. শুভেন্দু ব্যানার্জি। আর এই ভূতটাকে জানো তো? That called রাধা, তোমার আদরের রাধা মা। রাধা? এর মধ্যে আবার রাধা আসছে কোত্থেকে? হ্যাঁ, আরে ও তো এসবের বিন্দু বিসর্গ জানে না, ও তো বাড়িতেই নেই।
হঠাৎ ওকে এর মধ্যে টেনে আনছো কেন? ও যবে থেকে বাড়িতে পা দিয়েছে একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। বাড়িতে পা দিতে না দিতেই আগুন লাগিয়ে দিল, আর এখন আমার কোম্পানিটা ডুবতে চলেছে। এইসবের জন্য তুমি রাধাকে কেন দায়ী করছো আমি তো বুঝতে পারছি না। খুব বড় মুখ করে তুমি বলেছিলে না তোমার এই রাধার ভাগ্যে নাকি আমার ছেলে এত বড় একটা কন্ট্রাক্ট পেয়েছে, আমাদের বিজনেসে উন্নতি হচ্ছে। সো অ্যাকর্ডিং টু লজিক এই ডিজাস্টারটা ওই রাধাটার জন্য হয়েছে। টোটালি একটা অপয়া মেয়ে, আনলাকি মেয়ে, আমার পরিবারের জন্য, আমার ছেলের জন্য কমপ্লিটলি একটা আনলাকি মেয়ে। আরে ওর মাই তো বউ ভাতে দিনে বলে গেল, এতগুলো এক্সাম্পলস দিয়ে বলে গেল দিস গার্ল ইজ টোটালি অপয়া। শোভা শোভা শোনো, এসব কথা আমার সামনে বলছো ঠিক আছে, কিন্তু অন্য কোনো লোকের সামনে বলো না, বুঝলে? লোকের সামনে হাসবে না। হাসবে না, লোকেরা হাসবে না। প্লিজ মম, প্লিজ ড্যাড, প্লিজ স্টপ দিস আর্গুমেন্ট। আমি নিজে 30 কোটি টাকার দেনায় ডুবে আছি। আমি দ্য লস অফ 30 crores। আই নিড সাম টাইম। আমার একটু টাইম দরকার। এই ডিজাস্টার থেকে আমি নিজে কি করে বেরোতে পারি, আমি কি করে এসবি গার্মেন্টসকে বের করতে পারি। আই জাস্ট নিড সাম টাইম ফর মাই সেলফ। ড্যাড, আমি জানি তুমি যথেষ্ট কষ্ট করে এসবি গার্মেন্টসকে দাঁড় করিয়েছো, অ্যান্ড ট্রাস্ট মি, আমি এসবি গার্মেন্টসের ক্ষতি হতে দেব না। জাস্ট গিভ মি সাম টাইম ড্যাড, সাম টাইম। আমি সব ঠিক করে দেবো ড্যাড, আই প্রমিস, আমি সব ঠিক করে দেবো। দিদি, ওই দিদি, তুই কি করছিস বলতো? সকাল থেকে একটা দানা তোর পেটে পড়েনি, এবার তো পিত্তি পড়ে যাবে। তুই জানিস না লক্ষ্মী, আমি গোমরা মুখের জন্য উপোস করে রয়েছি। উপোসী মানুষদের এভাবে বারবার খেতে বলতে নেই, পাপ হয়। শরবত খেলে তোর পাপ হবে না। উফ, তোর উপোস ভাঙবে না দিদি। তুই এটা নিয়ে যা লক্ষ্মী। আমি গোমরা মুখের জন্য নির্জলে উপোস করে রয়েছি। বাবার মাথায় জল ঢালা না পর্যন্ত আমি কিচ্ছু মুখে দেবো না। কি করব, কি করব আমি এখন? কি করে 30 কোটি টাকার লস মেকআপ করবো আমি এখন? কে কে এত বড় ক্ষতি করলো আমাদের? কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। ঠাকুর, তুমি দেখো গোমরা মুখকে ভালো রেখো। গোমরা মুখ যেন কোনো বিপদে না পড়ে। ওকে সব বিপদ থেকে বাঁচিও ঠাকুর, সব বিপদ থেকে বাঁচিও। গোমরা মুখকে সব সময় ভালো রেখো, ওকে কোনো বিপদে পড়তে দিও না ঠাকুর। গোমরা মুখকে সব বিপদ থেকে সব সময় বাঁচিও, তুমি সব সময় বাঁচিও। আমি তো ড্যাডকেও অনেক বড় মুখ করে বলে দিলাম কি আমি এসবি গার্মেন্টসের কোনো ক্ষতি হতে দেব না, কিন্তু আটকাবো কি করে? 50 লক্ষ টি-শার্টস, তার মেটেরিয়ালস, এগুলো নিয়ে এখন আমি কি করব? আমার সমস্ত শেয়ার আমি ব্যাংকের কাছে মর্গেজ রেখেছি, ওগুলো আমি কি করে ছাড়াবো? কি করব? সবাইকে কি পথে বসিয়ে দেবো এবার আমি? ইয়েস, এসবি গার্মেন্টসকে বাঁচার পথ আমি পেয়ে গেছি। এই মুহূর্তে যদি আমাদের কেউ বাঁচাতে পারে সেটা হলো রাধার আঁকা ডিজাইন। ভুল বললে ক্রিস। তোমাকে বাঁচানোর জন্য রাধার আঁকা এই ডিজাইনগুলো যথেষ্ট নয়। তোমাকে বাঁচানোর জন্য দরকার রাধাকে।